বাংলার বুকে এক শহর, যেখানে সময় থমকে দাঁড়িয়েছে। ইট, কাঠ আর ভাঙা দরজার ফাঁকে আজও শোনা যায় এক হারিয়ে যাওয়া সভ্যতার কান্না। আজকে আমরা কথা বলবো ইতিহাসের নিঃসঙ্গ প্রহরীদের শহর পানামনগর নিয়ে। পানামনগর, যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত এক প্রাচীন শহর। প্রায় ১৫০০ বছরের প্রাচীন এই শহর সোনারগাঁও তখন ছিল বাংলার রাজধানী। সে সময় মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও। ১৩ শতকে স্থানীয় হিন্দু রাজা ধনুজ মাধব দশরথ দেব সুবর্ণগ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ১৬১০ সালে ঢাকা সুবা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। ১৭ শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থাপিত হওয়ার পর সোনারগাঁয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে এবং ১৯ শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে আবাসিক ভবন তৈরি করে। সে সময় পানামনগর ছিল মূলত ধনী ব্যবসায়ী, জমিদার আর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য গড়ে ওঠা একটি বিশেষ আবাসিক এলাকা। প্রায় ৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে গড়ে ওঠা পানামনগরটিতে রয়েছে দ্বিতল ও তৃতীয় তলা বিশিষ্ট ৫২টি ভবন। এসব বাড়ির স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মুঘল আমলের শিল্পরীতির মিশ্রণ রয়েছে। বাড়িগুলোতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর ও জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। অধিকাংশ বাড়িতেই খিলান, ছাদে ও মধ্যবর্তী স্থানে রয়েছে নীল ও সাদা মোজাইকের কাজ। সে সময় মানুষজন সেখানে বসবাস করতেন ঐশ্বর্যের মধ্য দিয়ে। এই শহরে ছিল এক ধরনের শৃঙ্খলা, গাম্ভীর্য আর একটি সাংস্কৃতিক প্রাণ। তবে সেই সমৃদ্ধ পানাম ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। প্রথমত, ইংরেজ শাসনের সময় রেশম ও মসলিন শিল্প ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ভারত ভাগ এবং ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপটে হিন্দু ব্যবসায়ীরা একে একে এই নগর ত্যাগ করেন। ফলে বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। এখনও সেখানে গেলে বোঝা যায় সময়ের প্রবল ধাক্কা কীভাবে এই ঐতিহ্যময় জনপদকে নিঃসঙ্গ ও নিস্তব্ধ করে দিয়েছে। বর্তমানে ইতিহাসের সাক্ষী এই পানাম নগরী প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে। প্রতিদিন শত শত মানুষ আসে সেই নিঃসঙ্গ ইটের দেয়াল ছুঁয়ে দেখতে, সেই ইতিহাসের গন্ধ নিতে, সেই নীরব গল্পগুলো কানে শুনতে। তবে এই নগরী সম্পূর্ণ সংরক্ষিত নয়, অনেক বাড়ি ধ্বংসপ্রায়। কোথাও পড়ে রয়েছে ভাঙা দরজা, কোথাও বা অর্ধভাঙা সিঁড়ি। তবুও পানামনগর আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, যেন বলছে, আমি অতীতের সাক্ষ্য বহন করি, আমি হারানো সেই ঐতিহ্যের শহর পানামনগর।